এক নারী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, কারণ ডিএনএ রিপোর্টে দেখা গেল তার মেয়ের আসল বাবা নিচতলার এক ভবঘুরে মানুষ। এই সত্যটা তিনি একেবারেই মেনে নিতে পারলেন না। এক মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিন্তু মেয়েটা এই বোকা বাবাটাকেই খুব ভালোবেসে ফেলল। নিজের হাতে বাবাকে গোসল করালো, বুক চাপড়ে বলল, এখন থেকে বাবার সব দায়িত্ব আমি নেব। সে আবার দারোয়ানকে দিয়ে বাবার চুল কাটালো, একেবারে স্টাইলিশ হেয়ার কাট। পরিষ্কার জামা কাপড় পরানোর পর ভবঘুরিটা যেন হঠাৎ করেই একজন হ্যান্ডসাম যুবকে পরিণত হলো। নারীটি তাকিয়ে দেখেই অবাক, এতটাই সুদর্শন যে প্রায় মুখ দিয়ে জলই ঝরে পড়ছিল। মেয়েটা পাশে দাঁড়িয়ে অনুরোধ করলো, মা, বাবাকে তাড়িও না। যদি স্বামী হিসেবে রাখতে না চাও তাহলে ছেলের মতোই রাখো না। একজন বেশি মানুষ পুষলে শুধু একটা প্লেটই তো বেশি লাগে। এমনকি মেয়েটা হাসতে হাসতে বলল, সবচেয়ে খারাপ হলে কুকুর হিসেবেও রাখাই যায়। মা রেগে গিয়ে বললেন, সে তোমার আসল বাবা, তাকে কুকুর বানাতে চাইছো? মেয়েটা জবাব দিল, বাড়িতে পোষা কুকুর হয়ে থাকলেও রাস্তায় না খেয়ে ঘোরার চেয়ে তো ভালো। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর বাবাকে না খেয়ে থাকতে দিতে চাই না। নারীটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, থাকতে চাইলে থাকতে পারে, কিন্তু আমার কথা শুনতে হবে। লোকটা মাথা নুইয়ে বলল, আমি আপনার কথা শুনবো। নারী নিজের মনেই ভাবলো, সে আমার হাত ধরছে, কিন্তু আমার একটুও বিরক্ত লাগছে না। এমন কেন? নিরাপত্তার জন্য তিনি লোকটাকে হাসপাতালে নিয়ে গিয়ে পুরো শরীরের পরীক্ষা করালেন। ডাক্তার বললেন, মস্তিষ্কে পুরনো আঘাত আছে, বাকি সব স্বাভাবিক। এই আঘাতটা সারানো যাবে না? পুরোপুরি না। সেই সময় নারীর মা খবর পেয়ে ছেলেকে নিয়ে হাজির। জোর করে মেয়ের কাছ থেকে কোম্পানি নিজের নামে নিতে চাইলেন। মা বললেন, তুই তো বিয়ে করিস না, মেয়ে বড় হয়ে অন্য ঘরে চলে যাবে, কোম্পানি বরং তোর ভাইকে দিয়ে দে। নারী স্পষ্ট জানিয়ে দিলেন, কোম্পানি আমি কাউকে দেব না। মা সুবিধা না পেয়ে রাগ করে চলে গেলেন। পরদিন সকালে লোকটা মেয়েকে স্কুলে দিতে গেল। ঠিক তখনই নারীর ভাই সম্পত্তির লোভে গাড়ি চালিয়ে সরাসরি শিশুটার দিকে ধেরে এলো। মুহূর্তের মধ্যে লোকটা মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, নিজে উড়ে গিয়ে পড়লো রাস্তায়।